জ্যোতিরেন্দ্রনাথ স্মরণীয় হয়ে থাকবেন তার গানের সুর বৈচিত্র্যে এবং রাগ বৈচিত্র্যে। তার গীত সৃষ্টিতে এদেশি ধ্রুপদী সুরের পাশাপাশি বিদেশি সুরের সমন্বয়ে এক আশ্চর্য নতুন সুরের প্রকাশ আমরা দেখতে পাই। আজ কথায় গানের শেষ গানটি জ্যোতিরেন্দ্রনাথের প্রচলিত বেদ গানের সুর সংযোজনায়। শেষ হলো কথায় গানে। এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমার। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন জয়মাল্য দেশমুখ। আজকের শিরোনামে রয়েছে জাতীয় নিরাপত্তার স্বার্থে যাবতীয় প্রস্তুতি এবং আন্তঃমন্ত্রক সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের সচিবদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে বসেন। তথ্য সম্প্রচার মন্ত্রক পাকিস্তানে তৈরি হওয়া কন্টেন্ট সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, উত্তেজনা বাড়ানো নয়, পাকিস্তানের জঙ্গি হামলার জবাব দিচ্ছে ভারত। পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পাকিস্তানের শেয়ার বাজারে পতন অব্যাহত। আত্মরক্ষার স্বার্থে পাকিস্তানের জঙ্গি পরিকাঠামো ভেঙে ফেলার অধিকার ভারতের রয়েছে বললেন ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সাংসদ প্রীতি পাটেল। বিশ্বব্যাংক শ্রীলঙ্কায় $1 বিলিয়ন আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে। চীনা তাইপেই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গেলসে ভারতের আয়ুষ শেট্টি কিদাম্বি শ্রীকান্তকে হারিয়ে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রথমে দেশের খবর। জাতীয় নিরাপত্তার স্বার্থে যাবতীয় প্রস্তুতি এবং আন্তঃমন্ত্রক সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের সচিবদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে তাদের কর্মপ্রক্রিয়া পর্যালোচনা করা হয়। এছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন একটি সংবেদনশীল সময়ের মধ্য দিয়ে চলেছে, তখন সতর্কতা, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও যোগাযোগ রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেছেন। আজকের উচ্চ পর্যায়ের এই বৈঠকে অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো জোরদার করতে, সেই সঙ্গে ভুল তথ্য ও ভুয়ো খবর প্রতিরোধে সকলের সঙ্গে আলোচনা করা হয়। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে সিভিল ডিফেন্স বা অসামরিক প্রশাসনিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, ভুল তথ্য ও ভুয়ো খবরের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া, নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলোর বিষয়ে সতর্ক থাকা। রাজ্য সরকার এবং তৃণমূল স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বৈঠকে ক্যাবিনেট সচিব, প্রধানমন্ত্রী দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, তথ্য সম্প্রচার, বিদ্যুৎ, স্বাস্থ্য ও টেলিযোগাযোগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিবরা উপস্থিত ছিলেন।
উদ্ভূত পরিস্থিতিতে ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রক পাকিস্তানে তৈরি হওয়া কন্টেন্ট সম্প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাকিস্তানের ওয়েব সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট বা অন্যান্য বিষয় ওটিটি এবং মিডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে অবিলম্বে সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। জাতীয় নিরাপত্তার স্বার্থে তথ্য সম্প্রচার মন্ত্রক একটি অ্যাডভাইজারি প্রকাশ করেছে। ভারতের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্ক ও শৃঙ্খলার পরিপন্থী কোনো ডিজিটাল কন্টেন্ট রাখা চলবে না। ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাওয়া পাকিস্তানি সিনেমা, ওয়েব সিরিজ, গান বা পডকাস্ট যা বিনামূল্যে হোক বা সাবস্ক্রিপশনের আওতায় সবই নিষিদ্ধ করা হলো। এদিকে লাদাখের লে জেলা ম্যাজিস্ট্রেট নিরাপত্তা রক্ষায় যে কোনো ধরনের ড্রোন এবং মানুষবিহীন যান তথা ইউএভি উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ ব্যাপারে লেতে নির্দেশিকা জারি করা হয়েছে। এ ধরনের কিছু দেখলে অবিলম্বে পুলিশকে রিপোর্ট করারও অনুরোধ করা হয়েছে। আদেশ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশিকায় উল্লেখ রয়েছে। সারা বিশ্বে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে পাকিস্তানের পরিচয় সকলে জানে। আজ সন্ধ্যায় অপারেশন সিন্দুর সম্পর্কে নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি একথা বলেন। পেহেলগাঁও জঙ্গি হামলা বর্তমান পরিস্থিতির মূল কেন্দ্র। পাকিস্তানের সেই পদক্ষেপের জবাব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। উত্তেজনা বাড়ানো ভারতের লক্ষ্য নয়, বরং পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করাই মূল লক্ষ্য। कल भी बड़े स्पष्ट शब्दों में और आज भी साझा की है। जो भारतीय रिस्पांस है वो नॉन एस्केलेटरी है, प्रिसाइज है, सटीक है, मेजर्ड है और कंसिडर्ड है। आवर इंटेंशन हैज not been to escalate matters. We are only responding to the original escalation, as I said, and our response has been targeted, precise, controlled and measured. No military targets have been selected. Only terrorist infrastructure in Pakistan has been hit. বিদেশ সচিব বলেন, পাকিস্তান তাদের সঙ্গে জঙ্গি যোগাযোগের কথা বারবার অস্বীকার করছে, যদিও ইতিহাস অন্য কথা বলে। ওসামা বিন লাদেনকে সে দেশেই খুঁজে পাওয়া গেছে বলেও বিক্রম মিস্ত্রি এদিন উল্লেখ করেছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পেহেলগাঁও নিয়ে আলোচনার সময় প্রকাশিত বিবৃতিতে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ এর নাম উল্লেখ থাকায় পাকিস্তান বিরোধিতা করেছিল। এমনকি টিআরএফ ওই হামলার দায় স্বীকার করার পরেও পাকিস্তান একই কথা বলে। The first point that you have to keep in mind is the attack of 22nd April in Pahalgam is the original escalation. ये जो सिलसिला है हम देख रहे हैं आज की घटनाओं को लेके, ये 22 अप्रैल के पहलगाम के हमले से शुरू हुआ है। एस्केलेशन वहां पे हुआ है और उस एस्केलेशन का जवाब भारतीय सेना ने, भारतीय फौज ने कल अपने एक्शन से दिया है। I want to invite your attention to the involvement of the group calling itself the Resistance Front in these attacks. I pointed this out yesterday that this is a group that is a known front for the well-known Pakistan-based terrorist organization Lashkar-e-Taiba. The Indian authorities providing information to the UN 1267 Sanctions Monitoring Committee. রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত লস্কর-ই-তৈবা, জৈশ-এ মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠী সে দেশের মাটিতে রয়েছে। গত কয়েকদিন ধরে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগের কথা অস্বীকার করেছেন। অপারেশন সিন্দুরে নিহত জঙ্গিদের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ছবিও বিদেশ সচিব দেখিয়েছেন। I think Pakistan's reputation as the epicenter of global terrorism is rooted in a number of instances where concrete evidence is available, not just to India, but to governments and authorities and agencies around the world. গতকাল পাকিস্তান জম্মু কাশ্মীরের ঠিক সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালায়। পুঞ্চের গুরুদ্বারে আঘাত হানে তারা। Action that Pakistan has taken, in fact, is impacting civilians. I showed you the picture of the Gurdwara and the Sikh community members who were killed in this. There are other civilians also who've been killed and injured in these attacks. In fact, since yesterday morning, total of 16 civilians have been killed and 59 others have been injured in the attacks by Pakistan. সিন্ধু জলশক্তি সম্পর্কে শ্রী মিস্ত্রি বলেন, পাকিস্তান বছরের পর বছর ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করে চলেছে। কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং জানান, পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা, ভুজ, চণ্ডীগড় সহ উত্তর ও পশ্চিম ভারতের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করেছে। কাউন্টার আনম্যানড এয়ার সিস্টেম এবং অন্যান্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের সেই প্রয়াস ব্যর্থ করে দেওয়া হয়েছে।
Pakistan has increased the intensity of its unprovoked firing across the line of control using mortar and heavy calibre artilleries in areas in Kupwara, Baramulla, Uri, Poonch, Mendar and Rajouri sectors in Jammu and Kashmir. 16 innocent lives have been lost, including 3 women and 5 children due to the Pakistani firing. Here too, India was compelled to respond to bring mortar and artillery fire from Pakistan to a halt. Indian Armed Forces reiterate their commitment to non-escalation provided it is respected by the Pakistan military. কর্নেল কুরেশি এবং উইং কমান্ডার বমিকা সিং বলেন, জম্মু কাশ্মীরে বেশ কিছু এলাকায় পাকিস্তান দৃঢ় পুনরচনায় মর্টার ও গুলিবর্ষণ করে চলেছে। তাতে 3 জন মহিলা ও 5টি শিশু সহ 16 জন প্রাণ হারিয়েছেন। ভারতকে তারা জবাব দিতে বাধ্য করেছে বলেও তিনি মন্তব্য করেন। इन हमलों को इंटीग्रेटेड काउंटर UAS ग्रिड और वायु रक्षा प्रणालियों द्वारा निष्क्रिय कर दिया गया। इन हमलों का मलबा कई स्थानों से बरामद हुआ, जो कि पाकिस्तानी हमलों का प्रमाण है। পাকিস্তানের আক্রমণের জবাবে আজ সকালে অভিযান চালিয়ে লাহোরে একটি এয়ার ডিফেন্স রেডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এই তথ্য জানা গিয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুরে উচ্চমানের সরঞ্জাম ব্যবহার করায় পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিপুল সংখ্যক জঙ্গি মারা পড়েছে। সশস্ত্র বাহিনীর এই ভূমিকায় দেশ গর্বিত বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উল্লেখ করেছেন। নতুন দিল্লিতে ন্যাশনাল কোয়ালিটি কনক্লেভে প্রতিরক্ষামন্ত্রী সশস্ত্র বাহিনীকে তাদের সাহস ও বীরত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন। অভিযানে কোন রকম ভাবে সাধারণ মানুষের ক্ষতি হয়নি বলেও তিনি উল্লেখ করেন। जो शौर्य और पराक्रम दिखाया है उसके लिए मैं हृदय से बधाई देता हूँ। पाकिस्तान और POK में जिस तरह से हमारी आर्म्ड फोर्सेस ने टेरर कैंप्स को नष्ट नाबूद किया है वो हम सबके लिए एक गौरव का विषय है। आप सभी नेशनल क्वालिटी कॉन्क्लेव का आयोजन आपका चल रहा है। क्वालिटी की क्या भूमिका होती है, यह क्या रोल अदा करती है, इसका नमूना हमने कल देखा। जिस प्रेसिजन के साथ यानी जिस सटीकता के साथ ऑपरेशन सिंदूर एग्जीक्यूट किया गया वह अनइमेजिनेबल है, बहुत ही सराहनीय है। इसमें 9 टेररिस्ट कैंप्स तबाह हुए और अच्छी खासी संख्या में आतंकी मारे गए। जिस तरह से इस ऑपरेशन को किसी भी इनोसेंट को नुकसान पहुंचाए बिना मिनिमम कोलेटरल डैमेज के साथ अंजाम दिया गया वह इसलिए संभव हो पाया क्योंकि हमारे फॉर्मिडेबल एंड प्रोफेशनली ट्रेन्ड आर्म्ड फोर्सेस के पास इक्विपमेंट भी हाई क्वालिटी के थे। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারি সীমা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। भारत की संप्रभुता की सुरक्षा में कोई भी हद हमारे लिए बाधा नहीं बनेगी, इसका मैं देशवासियों को भरोसा देता हूँ। ऐसे रेस्पॉन्सेस के लिए हम आगे भी पूरी तरह से तैयार हैं और यदि हमारी ये तैयारी बनी हुई है इसमें आपका एक बहुत बड़ा रोल है, बहुत ही महत्वपूर्ण रोल है। इसके लिए मैं आप सबको बधाई देना चाहता हूँ, आप सबकी मैं सराहना करता हूँ। আগামী দিনেও দায়িত্বশীল প্রতিক্রিয়ার জন্য ভারত প্রস্তুত বলে এদিন তিনি স্পষ্ট জানিয়েছেন। क्योंकि इस समय जो परिस्थितियां चल रही हैं उसे आप सब देख रहे हैं। हमारे रीजन में ही आज जो स्थितियां उत्पन्न हो रही हैं उससे आप सभी अवगत ही नहीं है बल्कि अच्छी तरह परिचित हैं। हमने हमेशा एक रिस्पांसिबल नेशन होने का रोल बड़े संयम से निभाया है, सदैव निभाया है। हम लगातार इस बात के पक्ष कर रहे हैं कि समस्याओं का समाधान बातचीत के जरिए से हो, परंतु इसका अर्थ यह नहीं है कि हमारी सहनशीलता का कोई नाजायज फायदा उठाए। यदि कहीं कोई हमारे इस संयम का फायदा उठाने की कोशिश करता है तो उसे कल की तरह ही क्वालिटी कार्रवाई का सामना करने के लिए भी पूरी तरह से तैयार रहना होगा। পাকিস্তানের আক্রমণের জবাবে আজ সকালে অভিযান চালিয়ে লাহোরে একটি এয়ার ডিফেন্স রেডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এই তথ্য জানা গিয়েছে। গত রাত্রে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উত্তর ও পশ্চিম ভারতের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। ইন্টিগ্রেটেড কাউন্টার UAS এবং এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। ঘটনাস্থল থেকে সংগৃহীত ধ্বংসাবশেষও পাকিস্তানের হামলার প্রমাণ দেয়। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় পাক বাহিনী ঘৃণা পুনরচনায় গুলিবর্ষণের কথাও উল্লেখ করেছে মন্ত্রক। কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা এবং তারপরে অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গে বাংলাদেশ, নেপাল, ভুটান, আসাম সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সুরক্ষা বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। সুন্দরবনের জলপথেও পেট্রোলিং বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। শিলিগুড়িতে 22 কিলোমিটার দীর্ঘ সীমান্তবর্তী চিকেন স্নেক করিডোরকে সুরক্ষিত রাখতে সেখানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ব্যবস্থা বসানো হয়েছে বলে সরকারি সূত্রে খবর।
ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন। পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি সমবেদনা ব্যক্ত করেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন জানান তিনি। প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি লুলাকে তার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে উভয় নেতাই তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পাকিস্তানের সঙ্গে পরিস্থিতি খারাপ করা তাদের উদ্দেশ্য নয় বলে ভারত আজ ফের জানিয়েছে, কিন্তু যদি তারা হামলা চালায় তাহলে ভারত তার উপযুক্ত জবাব দেবে। নতুন দিল্লিতে ভারত ইরান ২৫তম যৌথ কমিশনের বৈঠকে ইরানের বিদেশমন্ত্রী ডক্টর সৈয়দ আব্বাস আরাগচি এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সহ সভাপতিত্ব করেন। বিদেশমন্ত্রী বলেছেন, পেহেলগাঁও হামলা মূলত সীমান্তবর্তী এলাকার পরিকাঠামোতে হামলা। ভারত তার প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে। At a time when we are responding to a particularly barbaric terrorist attack on 22nd April in the Indian Union territory of Jammu and Kashmir, this attack compelled us to respond on 7th May by striking at cross-border terrorist infrastructure. Our response was targeted and measured. It is not our intention to escalate the situation. However, if there are military attacks on us, there should be no doubt that it will be met with a very, very firm response. As a neighbor and a close partner, it is important that you have a good understanding of the situation. জয়শঙ্কর বলেছেন, ইরানের বিদেশমন্ত্রী এমন এক সময় ভারত সফর করছেন যখন দেশ ঘৃণ্য হামলার জবাব দিচ্ছে। প্রতিবেশী দেশ এবং ঘনিষ্ঠ অংশীদার হিসেবে তেহরানের এই পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হওয়া প্রয়োজন বলেও তিনি মনে করেন। সাম্প্রতিককালে দুদেশের সহযোগিতা অনেক মজবুত হয়েছে। কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বছর এটি। ইরানের বিদেশমন্ত্রী ডক্টর আব্বাস আরাগচি আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন। চাবাহার বন্দরের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়নের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন তিনি। উভয় দেশ কেবল দীর্ঘস্থায়ী বন্ধুত্ব বজায় রেখেছে এমন নয়, আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করে চলেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে ইরানের বিদেশমন্ত্রীর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মুর্মু। নিয়মিত যোগাযোগ দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করেছে বলে তার অভিমত। রাষ্ট্রপতি মুর্মু আরো বলেন, এই ৭৫ বছরের সাংস্কৃতিক সহযোগিতা, বাণিজ্য ও জ্বালানি ক্ষেত্রে অংশীদারিত্ব, আন্তর্জাতিক ও আঞ্চলিক মহলে কৌশলগত সমন্বয় উভয় দেশের মধ্যে সম্পর্কের গভীরতা বৃদ্ধি করেছে। দুদেশের এই সম্পর্ক হাজার হাজার বছরেরও পুরনো। শিল্প, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, সঙ্গীত ও খাবারের প্রতিটি ক্ষেত্রেই উভয় দেশের দীর্ঘদিনের ঐতিহ্য চোখে পড়ার মতো। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন দূরদর্শী এবং আত্মবিশ্বাসী নেতা হিসেবে প্রশংসা করেছেন। নতুন দিল্লিতে ইন্ডিয়া ফাউন্ডেশনের কৌটিল্য ফেলো অনুষ্ঠানে উপরাষ্ট্রপতিদের সম্মেলনে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনায় উপরাষ্ট্রপতি আজ এই কথা বলেন। And after a decade of governance, the results are writing within it. It is after a long gap of several decades, 60 years, that we have a Prime Minister continued in the third term, and that is making all the difference. And this is what Prime Minister Narendra Modi said, I quote, democracy is in our DNA, unquote. Why in our DNA? Because from ancient Vedic Sabhas and Samitis to our contemporary electoral system. কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি আজ নতুন দিল্লিতে জৈব শক্তি মূল্য শৃঙ্খলের উপর চতুর্থ ইন্টারন্যাশনাল বিবিবি সামিট এবং এক্সপোতে ভাষণে বলেন, ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম যানবাহন প্রস্তুতকারক দেশ। দেশের অটোমোবাইল শিল্পের উন্নতির কথাও তিনি উল্লেখ করেন। বিভিন্ন ধরনের অটোমোবাইলের চাহিদা বাড়ছে এবং একই সঙ্গে অটোমোবাইল উৎপাদন বৃদ্ধির কারণে জীবাশ্ম জ্বালানির ব্যবহারও বৃদ্ধি পাবে। আমদানি কমাতে এবং রপ্তানি বাড়ানোর ওপরও জোর দেন তিনি। শ্রী গডকরি দেশের কৃষিকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপরও জোর দেন। 2 দিনের এই শীর্ষ সম্মেলনে দেশের বায়োমাস সম্পদকে কাজে লাগাতে এমন প্রযুক্তি ব্যবহারের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়। কেরালার উত্তরাঞ্চলীয় জেলা মালাপুরমে নিপা ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন ভ্যালেঞ্চেডির বাসিন্দা বছর 42-এর মহিলা শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সূত্রের খবর, গত 1 সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি থাকা ওই মহিলার জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ রয়েছে। এবার বিদেশের খবর। ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যেই করাচি স্টক এক্সচেঞ্জ KSE তে লেনদেন বন্ধ থাকায় পাকিস্তানের শেয়ার বাজারে পতন অব্যাহত।
22 এপ্রিল পেহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই এই পরিস্থিতি চলেছে। প্রধান সূচক KSE 100 ইন্ডেক্স 13% বেশি হ্রাস পেয়েছে। এছাড়াও আরো একটি সূচক KSE 30 হ্রাস পেয়েছে 14%-এরও বেশি। শেয়ার বাজারের এই পরিস্থিতিতে পাকিস্তানের কাছে মাত্র $15 বিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ অবশিষ্ট রয়েছে। দেশের অর্থনীতি পরিচালনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে $1.3 বিলিয়ন নতুন ঋণ চেয়েছে পাকিস্তান। ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সাংসদ প্রীতি প্যাটেল অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে ভারতের আত্মরক্ষার স্বার্থে পাকিস্তানের জঙ্গি পরিকাঠামো ধ্বংস যুক্তিসঙ্গত বলে উল্লেখ করেছেন। এই পদক্ষেপ নেওয়ার অধিকার ভারতের রয়েছে বলেও তিনি মনে করেন। পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারতের অপারেশন সিন্দুর প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছেন। হাউস অব কমন্সের বক্তৃতার সময় গতকাল ব্রিটিশ শ্যাডো ফরেন সেক্রেটারি শ্রীমতী প্যাটেল পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি তার সমবেদনা ব্যক্ত করেছেন। পাশাপাশি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী হুমকির মোকাবিলায় মিত্র দেশগুলির সঙ্গে সহযোগিতা বৃদ্ধির জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানান তিনি। বাংলাদেশের ঢাকায় ভারতের হাই কমিশনে ইন্দিরা গান্ধীর সাংস্কৃতিক কেন্দ্রে নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবির ছায়া শীর্ষক এই অনুষ্ঠানে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী চঞ্চল খান ও তার দল রবীন্দ্রসঙ্গীতের নির্বাচিত অংশ পরিবেশন করেন। অনুষ্ঠানে সেই দেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা গুরুদেবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার সৃষ্টিকে দু দেশের সাংস্কৃতিক সেতু বলে উল্লেখ করেন। সমসাময়িক কালে রবীন্দ্রনাথ ঠাকুরের মূল্যবোধের তাৎপর্য তুলে ধরেন তিনি। এছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রক বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ঐতিহাসিক রবীন্দ্র কাচারি বাড়িতে 3 দিনের রবীন্দ্র উৎসবের আয়োজন করেছে। আজ সকালে আলোচনা, আবৃত্তি ও সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে সে দেশের বিশেষ উৎসবের সূচনা হয়। বাংলাদেশের শিল্পকলা একাডেমিও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে 3 দিনের বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। 1268 সালের 25শে বৈশাখ কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। শ্রীলঙ্কায় ভারতীয় হাই কমিশনের সাংস্কৃতিক শাখা স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক কেন্দ্রের তরফেও আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব ব্যাংক আগামী 3 বছরে শ্রীলঙ্কায় কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি খাতের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার জন্য $1 বিলিয়ন আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাকুমারা দিশানায়কে এবং বিশ্ব ব্যাংকের সভাপতি অজয় বাঙ্গার মধ্যে কলম্বোতে এক বৈঠকে ঘোষণা করা হয়। পুনর্নবীকরণযোগ্য শক্তি, কৃষির আধুনিকীকরণ, পর্যটন এবং আঞ্চলিক উন্নয়ন ক্ষেত্রে এই অর্থ খরচ করা হবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বিজয় দিবসের দিন থেকে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। মে মাসের যুদ্ধবিরতির বিষয়টি সকলেরই জানা। এ বিষয়ে কোনো নতুন নির্দেশনা দেওয়া হয়নি বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন। এই সপ্তাহের শুরুতেই তিনি বলেছিলেন যে বিজয় দিবসে যুদ্ধবিরতির পর রাশিয়া তার অভিযান বন্ধ করবে। তবে ইউক্রেন যদি রাশিয়ায় আঘাত হানে তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিকে ইউক্রেনের সেনারা গতকাল রাশিয়ার শহরগুলিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে বলে খবর। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা TASS সূত্রে খবর, রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের এই হামলা প্রতিহত করেছে। এখন খেলার খবর। চাইনিজ তাইপে ব্যাডমিন্টন ওপেন রাউন্ড অফ 16 এ পুরুষদের সিঙ্গলসে আজ ভারতের আয়ুষ শেঠি প্রতিপক্ষ কিদাম্বি শ্রীকান্তকে 21-16, 15-21, 21-17 স্কোরে পরাজিত করেছে। অপরদিকে মহিলাদের সিঙ্গলসে ভারতের উন্নতি হুডা চাইনিজ তাইপের এস লিনকে 21-12, 21-7 হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। সাংহাইয়ে তীরন্দাজি বিশ্বকাপের দ্বিতীয় ধাপে ভারতের পুরুষ তীরন্দাজ দল পদক দৌড় থেকে ছিটকে গেছে। ধীরাজ বোম দেভারা ও অতনু দাস এবং অরুণদীপ রায়ের ভারতের পুরুষ তীরন্দাজ দল ব্রোঞ্জ পদকের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 3-5 স্কোরে পরাজিত হয়েছে। ধর্মশালায় আজ IPL এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। টসে জিতে পাঞ্জাব কিংস ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টির কারণে ম্যাচ কিছুটা দেরিতে শুরু হয়। একটু আগে পাওয়া খবরে পাঞ্জাব 10 ওভার 1 বলে 1 উইকেট হারিয়ে 122 রান করেছে। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। এবার দৃষ্টিকোণ। এলপি রেকর্ড কালেক্টর অমিত গুহর একটি সাক্ষাৎকার। অনুষ্ঠানটি আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত।
চলছে কলের গান। দমদমের এই বাড়িটিতে রয়েছে ঘর ভর্তি গ্রামোফোন রেকর্ডের সংগ্রহ, অতীতের চলচ্চিত্রের পোস্টার, সূচিপত্র, সিনেমার স্থির চিত্র। ৭৮ RPM রেকর্ড থেকে ভেসে আসছে এক অচেনা মহিলার কণ্ঠে গান। রেকর্ড সংগ্রাহক অমিত গুহ জানালেন, এটি সেই মহানায়িকা সুচিত্রা সেনের কণ্ঠে দুটি গানের অ্যালবামের গান, যা তিনি উত্তরাধিকার সূত্রে শ্বশুর মশাই সুরজলাল মুখোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছেন। সুচিত্রা সেন মারা যাওয়ার সময় আমাদের একটা আবেগপ্রবণ উত্তম সুচিত্রা সম্বন্ধে একটা লেজেন্ড শিল্পী, ওরকম মহানায়িকা মারা গেছেন। সুচিত্রা সেনের অভিনীত ধরুন 7 নম্বর কয়েদি থেকে প্রণয় পাশার লাস্ট বই, ওনার বুকলেট মানে ওই বই অভিনয় যে কটা উনি অভিনয় করেছিলেন তার বুকলেট এবং গান রয়েছে। 7 নম্বর কয়েদিতে এমন একটা গান রয়েছে ধরুন আলপনা বন্দ্যোপাধ্যায় গেয়েছেন, খুব রেয়ার। এবং সুচিত্রা সেন 59 সালে মেগাফোন কোম্পানি, কর্ণধার কমল ঘোষদের কোম্পানিতে উনি রেকর্ড করেছিলেন। ইন্টারেস্টিং, ওই রেকর্ড ক্যাটলগে একটা দারুণ আর্টিকেল লেখা আছে। সুচিত্রা সেন প্রথমে গায়িকা হতে চেয়েছিলেন, হয়ে গেছেন অভিনেত্রী। ওই রেকর্ডটা 59 সালে আপনার পুজো সংখ্যায় বেরিয়েছিল। রেকর্ড এবং ক্যাটলগ সে দুটোই আছে। আমার নতুন গানের নিমন্ত্রণে আসবে কি? নতুন গানের নিমন্ত্রণে আসবে কি? আমার গানের নিমন্ত্রণে আসবে কি? আমায় তুমি আগের মতো তেমনি ভালোবাসবে কি? আমায় তুমি আগের মতো তেমনি ভালোবাসবে কি? এখানে শুধু সুচিত্রা সেন বলে নয়,